পৃথিবীটা গোলাকার এবং অনেক সুন্দর, কারণ এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদেরকে সবসময় মুগ্ধ করে দেয়। কিন্তু আমাদের মানুষের মধ্যে এই সৌন্দর্যতা বজায় থাকে না। কারণ হলো আমরা নামে মাত্র মানুষ, কিন্তু আমাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। কারণটা হলো আমরা সব সময় কিছু সংখ্যক মানুষ ভালো মানুষের দেখতে পারে না। অতএব একজন মানুষ যদি ভালো একটা কাজ করে অথবা তার একটা অবস্থান ভালো হয়, তা আমরা কখনো মেনে নিতে পারি না। তবে এটাকে আমাদের ইসলামে কখনো বলে নাই একজন মানুষ ভালো পথে চলছে, তার ভালো অবস্থান করতেছে, তাকে নিয়ে তুমি গীবত করো। একজন গীবতকারী, যে ব্যক্তি গীবত করে এবং কাউকে নিয়ে অযথা সমালোচনা সৃষ্টি করে এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, সে কখনো একজন মানুষ হতে পারে না। কারণ তার মধ্যে সেই মনুষ্যত্বগুলো নাই। আর সেই মানুষগুলা অযথাই মানুষকে কষ্ট দেয়, অযথাই মানুষকে বিরক্ত করে এবং মানুষকে লাঞ্ছিত করে। আসলে তাদের অবস্থাটা যেন একটা সময় কোন পর্যায়ে যায় হয়তো তারা এখন বলতে পারবে না, কিন্তু এটা পৃথিবীর সব মানব জাতি জানে। একটা পরিপ্রেক্ষিতে বলা যায়, আমাদের দেশে দুইটা বড় বড় রাজনৈতিক দল, এক হলো আওয়ামী লীগ, এক হলো বিএনপি। আপনারাই দেখেন, এই যে ওবায়দুল্লাহ কাদের একটা সময় হুঙ্কার করে বলতো এই দেশটা তাদের বাপের নাকি, আর এই দেশ ছেড়ে আমরা পালাবো কেন। আসলে কথাটা এমন বলতেছিল, বললে হয়তো কথাটা ঠিক হতো। এই দেশটা সবারই, কিন্তু সময় প্রেক্ষিতে এমনও সময় আসবে সবারও পালিয়ে যেতে হবে। কিন্তু এমন পালালো যেখানে তার সুখ দুঃখ কষ্ট সব নিয়ে সে চিরতরে চলে গেল। বর্তমান প্রেক্ষিতে যদি সে মারাও যায়, তার লাশটা দেশে দাফন করা হবে না। তাহলে কেন অযথা মানুষকে হয়রানি করে, মানুষকে কষ্ট দিয়ে, অযথা মানুষকে মিথ্যা বদনাম দিয়ে একটু মানসিক চাপ সৃষ্টি করেন? একটাবার চিন্তা করেন, আজকে আপনি যাকে নিয়ে এসব করতেছেন, কাল যেন আপনার হবে না, তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, যারা প্রকৃত অর্থে একজন ভালো মানুষ, তারা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিনই এরকম জারজ এবং যাদের জন্মের ঠিক নাই, তাদের কারণেই তারা একটু লাঞ্ছিত হয়, কিন্তু দিন শেষে তাদের মুখে হাসিটা ফোটে। এটাই জেনে রাখবেন, ক্ষণিকের এই পৃথিবীতে অহংকার করতে নেই, ক্ষণিকের পৃথিবীতে কাউকে অযথা কাঁদাতে নেই। আপনি কাঁদাবেন, আপনি হাসবেন, কিন্তু আপনার যখন ফান্তনটা আসবে তখন দেখার মতো কেউ থাকবে না। এই কথাটা সবসময় মাথায় রাখবেন এবং যাদেরকে কষ্ট দিতেছেন, অযথা অপবাদ দিতেছেন, সেই কথাগুলো একবার মাথায় রাখার চেষ্টা করবেন। দিন শেষে আপনিও মানুষ, সেও মানুষ, কিন্তু আপনার মধ্যে একটাই তফাৎ, তার ভিতরে মনুষ্যত্ব আছে আর আপনার মধ্যে মনুষ্যত্ব নেই। কারণ আপনি মানুষ হয়ে অমানুষ হয়ে গেলেন। আজ সেই অমানুষের মতোই
মানুষের পিছে পিছে লাগেন, তাহলে একটিবার চিন্তা করেন এই দেহটা যখন মাটির সাথে মিশে যাবে তখন কি করবেন।